হরে কৃষ্ণ। পবিত্র অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য আপনারা কৃপাপূর্বক শ্রবণ করুন। তো আজ পবিত্র শ্রী শ্রী অপরা একাদশী। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহপূর্বক তা বর্ণনা করুন। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশীর নাম অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরা যদি এই ব্রত পালন করে তাহলে অবশ্যই সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গ গতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রি তিথিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দান করলে যে ফল লাভ পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতি অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকা আশ্রমে যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণ, কুরুক্ষেত্র স্নানে, হাতি ঘোড়া দান, স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্প্রদানে যে ফল লাভ হয়, এই ব্রত পালনে এই সকল ফল অনায়াসে লাভ হয়ে থাকে। এই অপরা একাদশী ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কুঠারে দাবাগ্নির মতো। হরে কৃষ্ণ। অন্ধকারে সূর্য সদৃশ্য এবং পাপহস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলের বুদবুদের মতো, তাদের জন্ম মৃত্যুই কেবল সার। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এ ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গুণদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য কথা বর্ণনা করা আছে। তো সকলকে ধন্যবাদ। হরে কৃষ্ণ। সকলে একাদশী ব্রত পালন করবেন, নিজে পালন করবেন, অন্যকে উৎসাহিত করবেন। হরে কৃষ্ণ।